ইসলামের ইতিহাসের এক অসাধারণ চরিত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি ছিলেন একাধারে মস্ত বড় আলেম এবং পরহেজগার ব্যবসায়ী। একবার ব্যবসার কাজে তিনি সিরিয়ায় অবস্থান করছিলেন। তিনি সেই ব্যক্তির কাছ থেকে একটি সাধারণ কলম ধার নিলেন। কাজ শেষ করে তিনি দ্রুত নিজ শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি খোরাসানে পৌঁছালেন। বাড়িতে পৌঁছে কাপড় ঝাড়তেই তার নজরে এলো সেই কলমটি। তিনি বুঝতে পারলেন মালিকের অনুমতি ছাড়া কলমটি সাথে রয়ে গেছে। তিনি ভাবলেন, সামান্য এই কলমের জন্য তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। দেরি না করে তিনি আবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। শত শত মাইলের পথ, ছিল না কোনো আধুনিক যানবাহন। তীব্র গরম আর বালুঝড় উপেক্ষা করে তিনি কেবল আমানত রক্ষার জন্য চললেন। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, কিন্তু তার সংকল্পে কোনো চির ধরেনি। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তিনি আবার সিরিয়ায় পৌঁছালেন। আসসালামু আলাইকুম। এই কলমটা কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা আমার। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই যে কলমটা ফেরত দিতে এসেছি। সামান্য কলমের জন্য আপনি এতদূর ফিরে এলেন। তিনি বললেন, আল্লাহর কাছে প্রতিটি আমানতের গুরুত্ব অনেক বেশি। তার এই সততা দেখে সিরিয়ার মানুষ মুগ্ধ হয়ে গেল। শুকরান লাকা ইয়া সাদিকি। ওয়ানা মুমতান লেকুম। নিজের বিবেক এবং আল্লাহর কাছে দায়মুক্ত হয়ে তিনি ফিরে চললেন। এই গল্পটি আমাদের শেখায় আমানত রক্ষা করা কতটা জরুরি।